নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 12 ওয়াশিংটন ইরভিং এর লেখা রিপ ভ্যান উইঙ্কেল এই গল্পের তৃতীয় পাঠ অর্থাৎ 118 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি রিপ ভ্যান উইঙ্কেল গল্পের প্রথম দুটি পাঠের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 5 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের বিষয় ক্লাস 6 এর লেসন 12 রিপ ভ্যান উইঙ্কেল গল্পের তৃতীয় পাঠ অর্থাৎ 118 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। দেখো, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপের চেহারা উইথ হিজ লং বিয়ার্ড, তার লম্বা দাড়ি অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস আর অদ্ভুত পোশাক সুন অ্যাট্রাক্টেড শীঘ্রই আকৃষ্ট করেছিল দ্য অ্যাটেনশন অফ পিপিল, মানুষের মনোযোগকে। রিপ টোল্ড দেম দ্যাট, রিপ তাদেরকে বলেছিল যে হি মিন্ট নো হার্ম, সে কোনো ক্ষতি করতে চায় না। বাট হি মিয়ারলি কেম দেয়ার, সে কেবলমাত্র সেখানে এসেছিল টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস, তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের দেখতে, খোঁজ করতে। যে সে সেখানে বন্ধু এবং আত্মীয় পরিজনদের খোঁজ করতে এসেছে, কারো কোনো ক্ষতি করার জন্য নয়। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে নিকোলাস ভেডার সম্পর্কে জানতে চাইল বা নিকোলাস ভেডারের কথা সে জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটিল হোয়াইল, কিছুক্ষণের জন্য সবাই চুপচাপ হয়ে গেল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপরে একজন বৃদ্ধ মানুষ উত্তর দিল, নিকোলাস ভেডার, হোয়াই হি ইজ ডেড অ্যান্ড গন ফর দি 18 ইয়ার্স, কেন? কিন্তু সে তো 18 বছর হলো মারা গেছে। রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে, রিপ মন মারা হয়ে গেল বা রিপের মনটা দমে গেল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে সে কত একা একথা বুঝতে পেরে। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ডাজ নোবডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, এখানের কি কেউ জানে না, কেউ কি চেনে না রিপ ভ্যান উইঙ্কেলকে? ও দেয়ার হি ইজ, ওই তো সে ওখানে, লিনিং এগেনস্ট দ্য ট্রি, গাছে হেলান দিয়ে আছে। এক্সক্লেম 2 or 3, 2-3 জন বিস্ময়ের সঙ্গে বলে উঠল। অ্যাজ হি লুকড, যখন সে দেখল, রিপ স এ ফেলো, রিপ দেখেছিল একজন মানুষকে, হু লুকড, যাকে দেখতে ছিল এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, ঠিক আগে তার যেমন চেহারা ছিল, আগে তাকে যেমন দেখতে ছিল, পুরো সেরকম দেখতে একটা মানুষ সেখানে দাঁড়িয়েছিল। হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পারল যে দিস ওয়াজ হিজ সন রিপ, এ হচ্ছে তার ছেলে রিপ। জাস্ট দেন, ঠিক তখনই, এ ইয়ং ওম্যান, একজন অল্প বয়সী মহিলা, উইথ এ চাইল্ড, একটা শিশু নিয়ে, কেম হিজ ওয়ে, তার সামনে এলো। শি সেড দ্যাট, সে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন আর ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা, অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক, এবং আজ থেকে 20 বছর আগে সে চলে গেছে। হোয়েন সি ওয়াজ লিটিল, যখন সে ছোট ছিল। মানে চিন্তা করো, রিপ ভ্যান উইঙ্কেল ওই পানীয়টা খেয়ে এক ঘুম ঘুমিয়েছিল, সেই ঘুমেতে 20টা বছর পার হয়ে গেছে। অল স্টুড অ্যামেজড, সবাই বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। অ্যান ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ ফেস, একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকালো, অ্যান্ড এক্সক্লেমড, এবং বিস্ময়ের সঙ্গে বলল, শিওর অ্যানাপ, আমি যথেষ্ট নিশ্চিত, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, ই হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, তোমাকে বাড়িতে স্বাগত। ওল্ড নেবার, এই যে বৃদ্ধ প্রতিবেশী, তোমাকে আমাদের বাড়িতে স্বাগত। হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিজ 20 long years, কেন, কোথায় তুমি এই দীর্ঘ 20টা বছর ছিলে? যে এই দীর্ঘ 20টা বছর তুমি কোথায় ছিলে? সুন এভরিবডি কেম টু নো রিপ স্টোরি, শীঘ্রই সবাই জানতে পেরেছিল রিপের গল্পটা। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম, দীর্ঘ 20টা বছর তার কাছে ছিল বাট অ্যাজ ওয়ান নাইট, একটা রাত্রি, যে দীর্ঘ 20টা বছর তার কাছে ছিল একটা রাত্রি মাত্র। সাম হ্যাড ডাউটস, কিছু জনের সন্দেহ হয়েছিল। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং তারা ভেবেছিল যে রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, রিপের মাথা খারাপ হয়ে গেছে, যে মাথা ঠিক নেই, উল্টোপাল্টা বকছে। ইভেন টু দিস ডে, এমনকি এখনও, এমনকি আজকের দিনেও, এ থান্ডারস্টর্ম অন এ সামার আফটারনুন, গ্রীষ্মের বিকালে যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, অ্যাট কাটস্কিল পাহাড়ে, রিমাইন্ডস দেম, তাদের মনে করিয়ে দেয়, অফ দ্য স্ট্রেঞ্জ পিপিল, সেই আশ্চর্য মানুষগুলোর কথা, প্লেয়িং অ্যাট এ গেম অফ 9 pins, যারা 9 pins খেলে, সেই 9 pins খেলা মানুষগুলোর কথা মনে করিয়ে দেয়।
দেখো ওয়ার্ড নেস্টে দুটো ওয়ার্ড মিনিং দিয়ে আছে, মিয়ারলি মানে হার্ডলি কেবলমাত্র, আর প্রিভিয়াস মানে পূর্বের, দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড বিফোর যেটা আগে ঘটেছিল। তাহলে এতক্ষণ আমরা রিপ ভ্যান উইঙ্কেল গল্পের তৃতীয় পাঠ অর্থাৎ 118 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এবারে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি সিক্সে কি বলা আছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, পূর্ণ করো নিচের চার্টটা উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। দেখো বাম দিকে কজ দেওয়া আছে কারণ, ডান দিকে এফেক্ট দেওয়া আছে ফল, মানে কারণটা দেওয়া থাকলে আমাদেরকে ফলটা লিখতে হবে, আর ফলটা দেওয়া থাকলে আমাদেরকে কারণটা লিখতে হবে। দেখো কজে কি দিয়ে আছে, রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর এ পিকিউলিয়ার ড্রেস, রিপের ছিল লম্বা দাড়ি এবং সে পরেছিল অদ্ভুত পোশাক। এর ফলটা দেখো, ফলে কী হবে, পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু রিপস অ্যাপিয়ারেন্স, মানুষ আকৃষ্ট হয়েছিল রিপের এই চেহারা দেখে। আবার বলছি ফলটা, পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু রিপস অ্যাপিয়ারেন্স। দুয়েরটা দেখো, দুয়েরটাতে এফেক্টটা দিয়েছে, ফলটা দিয়েছে, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে, রিপের মনটা দমে গেল, মানে রিপ মন মারা হয়ে গিয়েছিল। কারণটা দেখো, রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, রিপ পৃথিবীতে নিজেকে একা মনে করেছিল, যে রিপ পৃথিবীতে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাচ্ছিল না, তাই সে মনে হয়েছিল সে পৃথিবীতে যেন নিঃসঙ্গ একা। আবার বলছি দেখো উত্তরটা, রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। তিনেরটা দেখো, রিপ সয়ে ফেলো, রিপ দেখেছিল একজন মানুষকে, হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, যাকে দেখতে ঠিক আগেকার তার মতো, যে আগে তাকে যেমন দেখতে ছিল ঠিক সেরকম দেখতে। তার ফলে দেখো, রিপ আন্ডারস্টুড দ্যাট, রিপ বুঝতে পেরেছিল যে দিস ওয়াজ হিজ সান, এ ছিল তার ছেলে। আবার বলছি, রিপ আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন, রিপ বুঝতে পেরেছিল এ হচ্ছে তার ছেলে। পরেরটায় দেখো, ফলটা দিয়ে আছে, অল স্টুড অ্যামেজড, সবাই বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। দেখো কারণটা কি হবে, দে কেম টু নো দ্যাট, তারা জানতে পেরেছিল যে রিপ হ্যাড কাম ব্যাক আফটার 20 ইয়ার্স, রিপ ফিরে এসেছিল 20 বছর পর। আবার বলছি দেখো, দে কেম টু নো দ্যাট রিপ হ্যাড কাম ব্যাক আফটার 20 ইয়ার্স। এরপর অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যাক্টিভিটি 7-এ কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। এটা দেখো, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপিল, কোনটা আকৃষ্ট করেছিল মানুষের মনোযোগকে, হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ, যখন রিপ গ্রামের ভেতর প্রবেশ করেছিল। দেখো উত্তর হবে, হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ, যখন রিপ গ্রামের ভেতরে প্রবেশ করেছিল, হিজ লং বিয়ার্ড, তার লম্বা দাড়ি, অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস, অদ্ভুত পোশাক, অ্যাট্রাক্টেড আকৃষ্ট করেছিল দ্য অ্যাটেনশন অফ দ্য পিপিল, মানুষের মনোযোগকে। আবার বলছি, হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ, কমা, হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল। বিয়েরটা দেখো, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডার, রিপ কি জানতে পেরেছিল নিকোলাস ভেডার সম্পর্কে। দেখো উত্তর হবে, রিপ লার্ন দ্যাট, রিপ জানতে পেরেছিল যে নিকোলাস ভেডার, হিজ গুড ফ্রেন্ড, নিকোলাস ভেডার তার ভালো বন্ধু, ডায়েড 18 ইয়ার্স এগো, 18 বছর আগে মারা গিয়েছিল। আবার বলছি দেখো, রিপ লার্ন দ্যাট নিকোলাস ভেডার, কমা, হিজ গুড ফ্রেন্ড ডায়েড 18 ইয়ার্স এগো। সিয়েটা দেখো, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ, কাকে দেখতে ঠিক রিপের আগের মতো ছিল। দেখো উত্তরটা দেখো, হিজ ওন সন, তার নিজের ছেলে, লুকড দেখতে ছিল এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ, ঠিক রিপকে আগে যেমন দেখতে ছিল। আবার বলছি, হিজ ওন সন লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। ডিএটা দেখো, হাউ লং ডিড 20 ইয়ার্স সিম টু রিপ, রিপের কাছে 20টা বছর কত সময় মনে হয়েছিল। দেখো উত্তরটা হবে, 20 ইয়ার্স সিমড অনলি ওয়ান নাইট টু রিপ, 20টা বছর কেবলমাত্র একটা রাত্রি মনে হয়েছিল রিপের কাছে। আবার বলছি, 20 ইয়ার্স সিমড অনলি ওয়ান নাইট টু রিপ। অ্যাক্টিভিটি 8 দেখো, অ্যাক্টিভিটি 8-এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, পূর্ণ করো নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত ভার্ব দিয়ে, ফ্রম দোজ, সেগুলো থেকে, গিভেন ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেখান থেকে যেটা সঠিক হবে সেটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, 100 রুপিজ ড্যাশ টু মাচ ফর দিস আইটেম, ব্র্যাকেটে ইজ আর আছে, উত্তর হবে ইজ। তাহলে উত্তরটা হলো 100 রুপিজ ইজ টু মাচ ফর দিস আইটেম। দুয়েরটা দেখো, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার ড্যাশ অ্যাবসকন্ডেড, ব্র্যাকেটে আছে হ্যাজ এবং হ্যাভ, উত্তর হবে হ্যাভ। তাহলে উত্তরটা হলো, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড। তিনটা দেখো, টাইম অ্যান্ড টাইড ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে আছে ওয়েট অ্যান্ড ওয়েটস ফর নান, উত্তর হবে ওয়েটস। তাহলে উত্তরটা হলো, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। চারেরটা দেখো, আইদার হি অর আই ড্যাশ মিস্টেকেন, ব্র্যাকেটের মধ্যে আছে ইজ এবং অ্যাম, উত্তর হবে অ্যাম, আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। পাঁচেরটা দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ ডিলেড, ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াজ আর ওয়ার, উত্তর হবে ওয়াজ। তাহলে উত্তরটা হলো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ
ওয়াজ ডিলেড। অ্যাক্টিভিটি 9 এর এ দেখো, অ্যাক্টিভিটি 9 এর এ কি বলা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস, তৈরি করো অর্থপূর্ণ বাক্য অফ ইয়োর ওন, নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে। দেখো হলো, হলো দিয়ে কি হবে, আই ট্যাপ দ্য ওয়াল টু সি ইফ ইট ওয়াজ হলো। আবার বলছি, আই ট্যাপ দ্য ওয়াল টু সি ইফ ইট ওয়াজ হলো। ফিয়ারফুল, দেখো আই স এ ফিয়ারফুল মুভি ইয়েস্টারডে। আবার বলছি, আই স এ ফিয়ারফুল মুভি ইয়েস্টারডে। রুইন্স, দেখো দ্য বিল্ডিং ইজ ইন রুইন্স। আবার বলে দিচ্ছি, দেখো দ্য বিল্ডিং ইজ ইন রুইন্স। গেজ, দেখো হি গেজড অ্যাট মি। আবার বলছি, হি গেজড অ্যাট মি। অ্যাক্টিভিটি 9 এর বি দেখো, অ্যাক্টিভিটি 9 এর বি এ কি বলা আছে, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো কি ধরনের বাক্য চিহ্নিত করো। দেখো প্রথমেরটা হচ্ছে রিপ সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ, এটা হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স হবে। দুইয়েরটা দেখো হোয়াট ওয়াজ টু বি ডান, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তিনেরটা দেখো অল ওয়াজ সাইলেন্স, এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। চারটা দেখো শিওর অ্যানাপ, ইট ইজ ভ্যান উইঙ্কেল, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রথমেরটা হলো অ্যাজার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়টা অ্যাসার্টিভ সেন্টেন্স, চতুর্থটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর অ্যাক্টিভিটি 10 এর এ এবং বি এতে রাইটিং আছে, আমি রাইটিংয়ের উপর পরে আলাদা করে ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 12 ওয়াশিংটন ইরভিংয়ের লেখা রিপ ভ্যান উইঙ্কেল এই গল্পের তৃতীয় পাঠ অর্থাৎ 118 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম এবং অ্যাক্টিভিটি 6 থেকে বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 6 এর প্রত্যেকটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এছাড়াও তোমাদের উপযুক্ত আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।